এবং 4 নাম্বার যে লাভটা হয় সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে বরকত দান করে, স্বামীর কামায়ে বরকত দান করে। এবং সবচেয়ে বড় লাভটা হচ্ছে এই দম্পতির মাধ্যমে যে সন্তানটা আসে, আল্লাহ তাদের ঘরে নেককার সন্তান দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। সবচেয়ে বড় লাভ হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি একসঙ্গে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারে, নামাজ আদায় করতে পারে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে পারে এবং উভয়ের দোয়া যদি কবুল হয়ে যায়, স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা দুনিয়াতেও যেমন একসাথে রেখেছেন, জান্নাতেও আল্লাহ একই ঘরে উভয়কে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যদি সংসারে বরকত চান, স্বামী স্ত্রী ভালোবাসাকে বাড়াতে চান, নেককার দিনদার সন্তান চান, উভয়ের গুনাহকে ক্ষমা করাতে চান, উভয়ের সম্পর্ককে স্ট্রং করতে চান, পরিবারে বরকত চান, রিজিকে বরকত চান, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি দৃঢ় করতে চান, স্বামী স্ত্রী মিলে উভয়ে তাহাজ্জুদটা আদায় করবেন। হাদিসে আসছে, স্ত্রী যখন স্বামীর চোখে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবার জন্য পানি ছিটিয়ে দেয়, জাগিয়ে তুলে, এই পানি ছিটানোর মাধ্যমে আল্লাহ স্ত্রীর আমল নামায় সওয়াব লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। যদি একজন স্বামী তার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য ডেকে তোলে এবং স্ত্রী উঠে ওযু করে নামাজটা পড়ে, আল্লাহর হাবিব বলেছেন ওই নামাজটা যে স্ত্রী পড়লো সে তো সওয়াব পাবেই পাবে, এবং স্ত্রীর ওই সওয়াবটা আল্লাহ স্বামীর আমল নামাতেও দান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনারা দাম্পত্য জীবনে সুখী হতে চান, আপনাদের দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে চান, পারস্পরিক সম্পর্ককে স্ট্রং করতে চান, একে অপরের জন্য রহমত হতে চান, তাহাজ্জুদটা প্লিজ মিস দিবেন না। টুগেদার উভয়ে মিলে চেষ্টা করবেন। আমি একটু টিপস শিখাই দিচ্ছি। আমার মনে হয় পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হাজব্যান্ডের উচিত ঘুমানোর আগে একটু বেশি করে পানি খাওয়া, ওয়াইফেরও উচিত একটু বেশি করে পানি খাওয়া। কারণ সায়েন্স বলছে পানি যদি মানুষ একটু বেশি করে খায়, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার পরে তার ভেতরে একটা ইউরিন পাস করার যে ব্যাপারটা এটা কাজ করবে। কারণ আপনি যখন পানি বেশি করে খান, আপনার ইউরিন পাস করার যে চাপটা এটা বেড়ে যায়। তো আপনি যদি রাত 10টার সময় ঘুমিয়ে যান এবং ভয় পান যে আমার ঘুম ভাঙবে কিনা, কিন্তু আপনি যদি পানি পান করে ঘুমিয়ে যান, দেখবেন যে আপনার ঘুমটা অতি দ্রুত ভেঙে যাবে। একটাই কারণ, ইউরিন পাসের চাপে আপনার ঘুমটা ভেঙে যেতে পারে। আর একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে প্রতিটা ফরজ আমল এবং সুন্নত আমল দৈনন্দিন রাইট টাইমে আদায় করবেন। আর রিপিট অ্যাগেন,